আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে শেখ হাসিনা সরকার। আয়নাঘরের মতো টর্চার সেল সারা দেশ জুড়ে রয়েছে, তবে তার সংখ্যা এখনো অজানা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এর আগে বেলা 11টার পর আন্তর্জাতিক গণমাধ্যম ও বিটিভির প্রতিনিধি এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন যান প্রধান উপদেষ্টা। এ নিয়ে দুপুর 2:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে 19 জানুয়ারি গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। বন্দীদের সেখানে আটকে রাখা হতো, তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেরই আজ সেসব স্থাপনা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এটা বিনা কারণ রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো কিসাবত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি, এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হচ্ছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। এটি সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস।